কোরআন নূর কাদের জন্য? যারা দুইটা শর্ত পালন করবে। ঠিক আছে ভাইয়েরা, দুইটা শর্ত কি কি? আল্লাহর সাথে রহমতের কানেকশন থাকতে হবে। প্রথম শর্ত হচ্ছে শয়তানের সাথে ডিসকানেকশন থাকতে হবে। এবার প্রবলেমটা কোথায় হচ্ছে দেখেন, আল্লাহর রহমতের সাথে আমাদের সকলের কম বেশি কানেকশন আছে, যদ্দূর হোক কম বেশি হোক আসে, কিন্তু আসতেছে না কেন? শয়তানুল্লাহ তলে তলে না, কানেকশন নাই তো। বেগুন ভাই রাস্তা ওই দিকে মাতন না কেন? শয়তানের সাথেও তলে তলে কানেকশন, এদিকে কানেকশন এদিকেও কানেকশন, নিয়ামত আর আসে না। এবার আসেন, যাদের ভিতর কোরআন নূর হয়ে ঢুকেছে এমন কাউকে দেখি, কারণ কোরআন নূর যদি ভিতরে ঢুকে বাহিরটাও পাল্টাবে। চলেন কিছু বান্দা খুঁজি, যেমন হযরত আবু বকর সিদ্দিক, কোরআন ঢুকেছে নূর হয়ে চরিত্র দিয়ে বের হয়েছে। হযরত ওমর, ওসমান ও আলী, হযরত আব্দুল কাদের জিলানী, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি, হযরত নিজামউদ্দিন মেহবুব-ই-ইলাহি, যাদের ভিতর কোরআনও ঢুকেছে ওনাদের চরিত্র দেখে বিধর্মীরা প্রেমে পড়ে মুসলমান হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। পার্থক্যটা ওনারা কোথায় আর আমাদের পার্থক্যটা কোথায়? আমাদের সাথে রহমানের সাথেও কানেকশন আছে, শয়তানের সাথেও কানেকশন আছে। ওনারা কি করলেন? নিজের মনের বেড়ি পায়ের মধ্যে, নিজের মনের পায়ের মধ্যে বেড়ি লাগাই দিলেন, অন্তরের মধ্যে জোর করে অন্তরকে থামাই দিলেন, চলন্ত অন্তরকে থামিয়ে দিলেন, অস্থির অন্তরকে স্থির করে ফেললেন, চাহিদাওয়ালা অন্তরকে চাহিদা মুক্ত করে ফেললেন, আশাওয়ালা অন্তরকে আশা মুক্ত করে মনকে বুঝাই দিলেন, আমার কোনো চাওয়ার নাই, আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো ইচ্ছা নাই, আমার কোনো স্বপ্ন নাই, আমার কোনো কিচ্ছু নাই, আমি আমার জীবনটাকে মওলার নামে ছেড়ে দিলাম, মওলার নামে ছেড়ে দিলাম, মওলার নামে ছেড়ে দিলাম, মওলার নামে ছেড়ে দিলাম। আমার মওলা খুশি হয়ে যা দেয় আমি সেটাতেই আজকে থেকে আলহামদুলিল্লাহ বলা শুরু করবো। সুবহানাল্লাহ। একদিন, এক সপ্তাহ, এক মাস, 2 মাস, একদিনে তো সব হয় না। আস্তে 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 যেটাই পাই আলহামদুলিল্লাহ, খাইলেও আলহামদুলিল্লাহ, না খাইলেও আলহামদুলিল্লাহ, লাথি খাইলেও আলহামদুলিল্লাহ, প্রশংসা খাইলেও আলহামদুলিল্লাহ। একজনে বলে, তুমি কি পাগল? কই কেন? জুতা চুরি হয়ে গেছে তুমি আলহামদুলিল্লাহ বললা। এন্ডা মনে হয় সিটাঙ্গর বাইরের মানুষ ঢুকি গিয়ে সিটেঙ্গে মানুষ থেকে আসতে হওয়া করতে জীবন সে সিটেঙ্গে যারা আসেন একবার হনসে মারহাবা আওয়াজ হাল্লা রায় দিয়ে দেন, সবাই মিলে একবার বলেন মারহাবা। একটু খেয়াল করবেন, সুখ জিনিসটা আমাদের চিন্তার মধ্যে বিরাজ করে। সুখ কোথায় পাওয়া যায় না, সুখ আবিষ্কার করে নিতে হয়। আমরা অনেকে মনে করি টাকার মধ্যে, অমুকের মধ্যে, এটার মধ্যে, সেটার মধ্যে সুখ আছে। না 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 না, এরকম হলে কোটিপতিরা সুখী হয়ে যেত। যারা চাওয়ার আগে স্বপ্ন পূরণ হয়ে যায় তারা সুখী হয়ে যেত, তারাও সুখী হচ্ছে না। সুখের বাড়ি আপনার ভিতরে। আপনার আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠানোর সময় দুনিয়াতে টিকে থাকার সমস্ত কোয়ালিটি আল্লাহ পাক আপনার ভিতরে দান করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা পাচ্ছি না কেন? আমরা সেটাকে খুঁজি না, আমরা বাহিরে খুঁজি, নিজের ভিতরে খুঁজি না। অনেক সময় দেখবেন কলম খোঁজে, কলম হন্ডে সারিমিকে তো আর কলম চশমা কান চকুত দিয়ে চশমা তো আর চশমা হো 1 ঘন্টা বাদ আয়নার সামনে কি অনেক বহুত জনে মোবাইল তো আদে মোবাইলে চার্জ লাগ দিয়ে রে, মোবাইলও লাগ জ্বলে, মোবাইলও তো আর। আমরা বাহিরে খুঁজি, ভিতরে খুঁজি, যার কারণে আমরা সুখও পাই না, শান্তিও পাই না। এবার একটু খেয়াল করে দেখবেন, একজন ব্যক্তি জুতা হারাই গেল, সে মনে মনে খুব নারাজ, কারণ নতুন জুতা কিনছে, পেরেশান হয়ে আছে। আরেকজন ব্যক্তির জুতা হারাই গেল, কিন্তু তার মুখে মুসকে মুসকে হাসি। আর একটু জোরে, কারণ দুইজনেই একসাথে জুতা কিনেছিল, দুজনের জন্য একসাথে হারাই গেল। একজনের চেহারায় মলিনতা, আরেকজনের চেহারায় হাসি। যে হাসছে তাকে মলিন চেহারাওয়ালা জিজ্ঞেস করছে, তুই কি পাগল? জুতা হারাই গেছে, তুই এত খুশি কেন, আলহামদুলিল্লাহ বলছস কেন? তখন সে উত্তর দেয়, জুতা না হারাইছে, হাঁটার জন্য তো আল্লাহ এখনো পা দুইটা দিছে।
আল্লাহ চাইলে তো আমার পা দুইটাও অ্যাক্সিডেন্ট করে নিয়ে যেতে পারতো, এখনো তো পা নেয় নাই। তোর নজর জোতার দিকে, আমার নজর পায়ের দিকে, না যার নজর যেদিকে তার সুখ সেই দিকে। আপনি যদি বলেন আজকে শনিবার আপনার এটা আসছে আপনার ভাগ্যে, যুদ্ধ করেন আর যাই করেন এটা কখনো এটা হবে না। আপনার ভাগ্যে আজকে শনিবার এটা এসেছে, যতই যুদ্ধ করেন এটা হবে। আপনি যখন মনে বসাই ফেলবেন আমি চিল্লাইলেও এটা থাকবে, না চিল্লাইলেও এটা থাকবে, যাক আর কি করার, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এতটুক পেয়ে আলহামদুলিল্লাহ, পরের দিন আবার এতটুক পেয়ে আলহামদুলিল্লাহ, পরের দিন আবার এতটুক পেয়ে আলহামদুলিল্লাহ। এইবার এইভাবে করতে করতে 1 বছর চলে যায় আলহামদুলিল্লাহ, 2 বছর চলে যায় আলহামদুলিল্লাহ, 3 বছর চলে যায় আলহামদুলিল্লাহ। এটা আর বাড়ে না, এটা আর বাড়ে না। অল্প অল্পের মধ্যে আপনি খুশি হয়ে যাচ্ছেন। যে অল্পতে তুষ্ট হয়, যে অল্পতে সন্তুষ্ট হয়, তার মধ্যে সুখ থাকে, তার মধ্যে শান্তি থাকে, অশান্তি তার ভিতর থাকে না। 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর যাওয়ার পরে এবার রহমতের ইলাহির রহমত আপনার দিকে নজর চলে আসলো, নজর চলে আসলো, নজর চলে আসলো। রব্বে করিম বলে আমার বান্দা 10টা বছর এই অল্পতে খুশি হয়েছে। জিবরাইল বলে যে মওলা এটাই তো দেখলাম। সে পাইলেও বলে আলহামদুলিল্লাহ, না পাইলেও বলে আলহামদুলিল্লাহ। এবার আল্লাহর রহমতের যখন জোশ চলে আসে, এবার আল্লাহ পাক বলে ওয়াদা পূরণ করার সময় হয়েছে। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, এই জিবরাইল তার রিজিকের এখানে বরকত করে দাও, বাড়াই দাও, বাড়াই দাও, বাড়াই দাও, তাকেও বাড়াই দাও, তার ভবিষ্যৎ প্রজন্মকেও বাড়াই দাও। সুবহানাল্লাহ। সিস্টেম এইভাবে। আপনি আমি মনে করি কি আলহামদুলিল্লাহ বলছি, কই নয় কে আমরা নগদ চাই, ঠিক না? আল্লাহ নগদ দেয় না, এটা বুঝতে হবে। আল্লাহ আল্লাহর টাইমে দিবে, আমাদের টাইমে আল্লাহ দিবে না। অনেকে বলে দেখবেন এত দোয়া করি, দোয়া কবুল হয় না, এত কিছু চাই, কই কিচ্ছু পাই না। আল্লাহ পাক বলে তোর লাল কোনটা কাছে না রে, তোর কাজ চেয়ে যাওয়া, আমার কাজ দেওয়া। তুই চাইবি আজীবন, তুই আজীবন চেয়ে যতটুক চাইতে পারবি না, আমি একবার দেওয়া শুরু করলে তার চাইতে বেশি দিয়ে দিব। সুবহানাল্লাহ। এবার আসেন, বাংলাদেশ ব্যাংকের মধ্যে টাকার মেশিন আছে না? একটু খেয়াল করবেন এটা, একটু একটু। তো অনেকে বলে বাংলাদেশ ব্যাংকে যেহেতু টাকার মেশিন আছে, শুধু কাগজ দিব টাকা বানাবো, কাগজ দিব টাকা বানাবো। এবার বাংলাদেশ ব্যাংকে এই এলাকার মানুষ সবাই মিলে একটা দরখাস্ত লিখছে, স্যার কাগজের টাকা আমরা দিব, আপনি শুধু টাকা বানাই দেন। সবাই 1000 টাকা দিবে? মেশিন তো আছে, বানাইলে সমস্যা কি? বানাইলে সমস্যা কি? মেশিন তো আছে। বাংলাদেশ ব্যাংকে বললো যে থাকলে বানানো যাবে না, নির্দিষ্ট সীমার বাইরে যেটাই বানানো হয় এটাই জাল। আরে অর্থনীতির বাইরে একটু আওয়াজ দিয়ে বলেন, ঠিক না ভাই? ঠিক। কেন সরকারের কাছে পাওয়ার থাকার পরও, বাংলাদেশ ব্যাংকে টাকার মেশিন থাকার পরও সব মানুষেরকে 1 কোটি টাকা দেওয়ার জন্য যতগুলো কাগজ দরকার জনগণে দিল, সবাইকে 1 কোটি টাকা করে দিলে সমস্যা কি? বলে যে না, দেওয়া যাবে না। আমরা বললাম কেন? তোমার লস কি? লস আছে, দেশের অর্থনীতি পড়ে যাবে। তখন 1 বোতল পানি কিনতে গেলে 20,000 টাকা লাগবে। বুঝছো? অন্যদিকে দেশ নাই না, এন্ডা বাজার করতে যাদের টেরাকত করে টিয়া লই যায়, তুই নমাতে আবার দাও গো পানির বোতল দিয়ে হাটিয়া আদা 40,000 ল হারানেন্ডের কারেন্সির হনো দাম জোরহন না দাম। এটা আপনারা বুঝবেন তো, ডলারে কত টাকা রেট উঠানামা করে, খেয়াল করছেন না? রুপিতে কত টাকা রেট উঠানামা করে, ঠিকছেন? এইভাবে আর কি। এটা অর্থনৈতিক দোষ। আমার অর্থনীতির ভাইয়েরা এটা ভালো করে বুঝবে। অর্থনৈতিক ভাই বোনেরা যারা অর্থনীতি নিয়ে পড়ালেখা করছেন, আমার সেই ভাই বোনেরা আমার চেয়ে তারও বেটার জানবে, ভালো জানবে, ওনারাই ভালো বুঝতে পারবে। এবার সরকারকে বললাম, বাংলাদেশ ব্যাংকে বললাম সবাইকে টাকা দিয়ে দেন, সবাইকে টাকা দিয়ে দেন। বলে যে না, সবাইকে টাকা দেওয়া যাবে না, কারণ সবাই যদি কোটিপতি হয়ে যায়, সবাই যদি ফ্যাক্টরির মালিক হয়ে যায়, কার ফ্যাক্টরি কে চুরি করবে? করবেন? আপনার ফ্যাক্টরিতে আমি যাব, আমার ফ্যাক্টরিতে আপনি আসবেন। আচ্ছা, জুতার দোকান আছে না? না থাকলে জুতা কই পাবেন? এখন জোকার দোকানে গেছেন, মদ দোকানদার এতে তো কোটি টিয়ার মালিক, এতে তো আনলো বইতে বোনাবো
নমা দেখা দোকান জুতা কোন জায়গার থেকে নাই? আচ্ছা জান, জুতা এক জোড়া আছে, সিলানোর জন্য মুচি দরকার, গেছেন মুচি ভাই, মুচি ভাই, এই আমাকে মুচি ডাকবা না, আমি এখন কোটিপতি। এই যে কথা বলে না, বউয়ে বললো যে বাজার ঘর থেকে বাহির থেকে আসার সময়, বউয়ে বললো যে বাহির থেকে আসার সময় কিছু বাজার আনবেন। গেছেন বাজারে, শাকওয়ালা, সবজিওয়ালা, চিনিওয়ালা, দুধওয়ালা, চাউলওয়ালা, কিরে বেগুন গেই হন না মসজিদে হন, ওদের বেগুন কোটিপতি। জীবন চলবে? তাহলে বাংলাদেশ সরকারের কাছে টাকার মেশিন থাকার পরও সবাইকে টাকা দিচ্ছে না, এটার যেরকম একটা হিকমত আছে, কারণ আছে, আল্লাহ ঠিক তেমনি ভাবে যাকে কোটিপতি বানিয়েছেন এটারও একটা কারণ আছে, যাকে মধ্যবিত্ত বানিয়েছেন এটারও কারণ আছে, যাকে গরিব বানিয়েছেন এটারও কারণ আছে। আল্লাহ পাক কাউকে কোটি টাকা দিয়ে পরীক্ষা করে, আবার কাউকে কিচ্ছু না দিয়ে পরীক্ষা করে। বলেন না সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর হিকমত বুঝি? জোরে বলেন না, আল্লাহর হিকমত বুঝি? আল্লাহ কেন করছেন সবসময় কি আমরা বুঝি? সেজন্যই তো আশেকরা বলে যে বুঝতে গেলে পেছে পড়ে যাব, এত বুঝাবুঝির দরকার নাই, খাওয়াইলেও আলহামদুলিল্লাহ, না খাওয়াইলে আলহামদুলিল্লাহ, কারণ আপত্তি করার অধিকার আমাদের নাই, কারণ উনি দিয়েছেন বলে এসেছি, না দিলে তো আসতে পারতাম না। বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। কোন আপত্তি করা যাবে? দিলা কেন? দাও নাই কেন? এটারে বেশি দিছো কেন? আমারে কম দিছো কেন? গুম্মা নয়ের কা, হানা হান্না বাড়ির কা, অসুখ কা? না, সবসময় বলবেন কি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে। আপনারা শুনেছেন একজন পয়গম্বরের কথা, যার নাম হচ্ছে হযরত আইয়ুব আলাইহিস সালাম। আমি শুধু আপনাদেরকে একটু স্মরণ করাই দিচ্ছি। ওনার সারা শরীরের মধ্যে ব্যথা বেদনা কষ্ট, ঠিক আছে না? ওনাকে এই অবস্থা দেখে সবাই ওনার থেকে দূরে সরে গেল, কাছের মানুষগুলা। স্ত্রীটা পাশে ছিল। মনে রাখবেন, স্ত্রীদেরকে কখনো অবমূল্যায়ন করবেন না। আপনি যতই বাহিরে লাইন লাগান, এই লাগান সেই লাগান, দিন শেষে কিন্তু আপনার ঘরের মানুষটাই আপনার পাশে থাকবে। বিপদে পড়ে গেলে ওইটার বলবো যে ওদিকে যাও, ওদিকে যাও, এদিকে আসিও না। আপনার স্ত্রী বলবেন আমি আপনার পাশে আছি। মনে রাখবেন, এই জিনিসটা যারা বিবাহিত আছেন, স্বামীরা যারা আছেন, স্ত্রীদেরকে মূল্যায়ন করবেন। তারা আপনাদের থেকে বেশি কিছু চায় না, একটু সময় চায়, একটু মায়া চায়। আপনি জানেন, স্বামী হয়ে যদি স্ত্রীর মাথায় একবার হাত বুলাই দেয়, ওই স্ত্রী সারাদিনের কষ্ট দুঃখ সব ভুলে যায়। কথা বলেন ঠিক না? বাবার বাড়িতে জন্ম হয়েছে, বড় হয়েছে, কিন্তু আপনার জন্য সে নিজের বাবার বাড়ি ছেড়ে চলে এসেছে এক অচিন বাড়িতে। প্রথম 3 মাস 4 মাস বাবার বাড়ির জন্য মন কেঁদেছে, গিয়েছে, 6 মাস গিয়েছে, 1 বছর গিয়েছে। বাচ্চা হয়ে যাওয়ার পর, বাচ্চা বড় হওয়ার পর এখন ঠেললো আর যায় না, বলে যে না এখন আর যাব না, এখন আর যাব না। সন্তানের পরীক্ষা আছে, সন্তানের পড়া আছে, বাবার বাড়ি থেকে দাওয়াত দিলেও সে যায় না, বলে যে আমার সন্তানের পরীক্ষা আছে, আমার সংসার কে সামলাবে? তার মানে সে আপনার ঘরকে নিজের ঘর মনে করে ফেলেছে। সুবহানাল্লাহ। এটা কি পুরুষ মানুষের পক্ষে মনে করা সম্ভব? আল্লাহ তাদেরকে সেরকম মায়া দিয়েছেন। সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, আল্লাহ পাক যদি নারীদের অন্তরে মায়া এবং ধৈর্য না দিতেন, পৃথিবীতে কোনো সংসার টিকে থাকতো না। সত্যি করে বলেন, ঠিক না? এখন আপনারাই বলবেন, আমাদের মা আমাদের বাবার কাছে আমাদের কারণে কত বকা শুনছে, ফেল করছি আই, বকা শুনছে আর মাই, টাকা বেশি খরচ করছি আমি, বকা শুনছে আমার মা, আমি পড়তে বসি নাই, বকা শুনছে মা। আপনাদের জন্য শুনে নেই মনে হয়? কিছু কথা বলে না কেন? শুনছে কি শুনে নাই? মা কখনো রাগ দেখায় নাই। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ পাক আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। যেই পূর্ণাঙ্গ জীবন বিধান ফলো করলে আপনার আমার ইহ জগত কামিয়াব হবে, পর জগত কামিয়াব হবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি सैयदीना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ली
দায়ালে কে কোনো লাভ হয়েছে এই পর্যন্ত? প্রেশার বাড়া ছাড়া কোনো লাভ হয় নাই। টেনশন করেন না ভাই। টেনশনের বড় ওষুধ কি জানেন? মুস্কি হাসবেন আর আলহামদুলিল্লাহ বলবেন। একবার দেখি সবাই খুশি মনে আল্লাহ যাকে রাখছে যেভাবে রাখছে, এখন যারা আছেন একবার খুশি মনে আল্লাহ দরবার একবার আলহামদুলিল্লাহ বলেন। আরেকবার আরেকবার এবার নিজের মনের দিকে দেখেন, কোনো টেনশন নাই। খেয়াল করেন, খেয়াল করেন, মাথা হালকা হয়ে গেছে, মন হালকা হয়েছে, ব্যথা হালকা হয়েছে, চিন্তা হালকা, কিচ্ছু নাই। কিরে, বিশ্ববিজ্ঞানীরা এখনো পর্যন্ত মন ভালো করার কোন ওষুধ পাই নাই, কিন্তু ইসলাম এমন একটি সাজেশন যেখানে মন ভালো করার ওষুধ পর্যন্ত আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এবার আসুন একটু খেয়াল করবেন, আপনার আমার যত টেনশন সবগুলো কি নিয়ে? রিজিক নিয়ে। কি নিয়ে? আরো জোরে বলেন না। আর তো মোবাইল দেখি তো আর ভাই ও হবে মোবাইল নিয়ে। যাই হোক, বলেছেন আলহামদুলিল্লাহ। আমাদের সবকিছু টেনশন কি নিয়ে? জোরে বলেন না, কি নিয়ে? হ্যাঁ, রিজিক মানে কি? আমাদের মাথায় বসে আছে রিজিক মানে খানা। রিজিক মানে খানা নয়, আল্লাহ পাকের প্রতিটি দয়ার নামে রিজিক। এই যে আপনার নিঃশ্বাস, এটা আপনার নাকের রিজিক। এই যে আপনার ঘুম, এটা চোখের রিজিক। আর একটু জোরে বলেন না। এই যে এখানে অনেকে বসে আছেন, হয়তো অনেকের ঘাম নাই, কিন্তু এই যে আপনি আমি ঘামাই, এই ঘামটাও একটা রিজিক। এই ঘামটাও একটা কি? রিজিক। আপনারা জানেন আল্লাহর সৃষ্টিতে অহেতুক বলতে কিছুই নাই, সেজন্য কখনো মন খারাপ করবেন না, কখনো মন ছিটো করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগতে অহেতুক বলতে, অপ্রয়োজনীয় বলতে কোনো কিছুই নাই, সেজন্য কখনো নিজেকে অবমূল্যায়ন করবে না, মূল্যহীন ভাববেন না। আপনাকে যতটুকু আল্লাহ দিয়েছেন এটা আপনার জন্য উত্তম বলে দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের চিন্তা কি সবকিছু রিজিক নিয়ে? আচ্ছা, এমন কোন বাবা আছেন যে নিজেই শাইন করে যেতে চাচ্ছেন, ভালোভাবে থেকে যাচ্ছেন, কিন্তু চাচ্ছেন সন্তানরা কষ্ট পাক? এমন কোন চালাক বাবা আছে যে আমি ভালো করে থেকে যাব, আমি ভালো করে গাড়িতে চড়বো, আমি ভালো করে ফ্যাক্টরি করবো, আমি ভালো করে যা মন চায় তা খাবো, কিন্তু আমার ছেলে মেয়েরা না খেয়ে থাকে, না খেয়ে থাকে? আছেন? বরং উল্টাটা আছে, আমি না খাই, ছেলেরা খাও, আমি না পড়ি, ছেলেরা পড়ুক। এমন হাজারো বাবা এখানে নিজে পড়তে পারে নাই, ছেলেকে পড়াচ্ছে, মেয়েকে পড়াচ্ছে। নিজে যে কোন দিন, কোন মা, কোন বাবা যে কোন দিন ভালো করে ভাত খাইছে মনেও নাই, কিন্তু সন্তানকে ঠিক মতো খাওয়াচ্ছে। এবার আসুন, অনেকেই মানুষের হক নষ্ট করি না আমরা। মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে একটু শুনবেন, আজকে রাত্রে এই কথাটা ভাববেন, অন্য কিছু ভাবেন না ভাবেন, এই কথাটা ভাববেন, প্লাস মাইনাস হিসাব করে ভাববেন। সঠিক মনে হলে গ্রহণ করবেন, ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন, কোনো সমস্যা নেই। আল্লাহর বিচারে কখনো 19-20 আছে? আপনি যে অন্যের হক মারছেন, অন্যের জায়গা দখল করছেন, অন্যের জায়গায় 1 ইঞ্চি জায়গা ঢুকা দিচ্ছেন, কিংবা নিয়ে নিচ্ছেন, কিংবা কাউকে টাকা দিবে বলে দিচ্ছেন না, এনি হাউ কাউকে আপনি প্রতারণা করছেন কিংবা কষ্ট দিচ্ছেন, যাই কিছু করেন না কেন, এই মানুষটাও মরে যাবে, আপনিও মরে যাবেন। বিচার কি হচ্ছে আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু ওই মানুষের সন্তানও থেকে যাবে, আপনার সন্তানও থেকে যাবে, আপনার নাতিও আসবে, ওনার নাতিও। আল্লাহর বিচার হচ্ছে এমন জিনিস, ওই বান্দা যদি একবার বলে মওলা আমি তোমার দরবারে বিচার দিলাম, তখন কি হবে জানেন? আপনার যতই সম্পত্তি থাকে কমে যাবে, হয়তো আপনার আমলে, না হয় আপনার সন্তানের আমলে, না হয় আপনার নাতির আমলে কমে যাবে। যে আল্লাহর কাছে বিচারটা দিয়েছে তার আমলে গিয়ে, না হয় তার ছেলের আমলে গিয়ে, মেয়ের আমলে গিয়ে, না হয় তার নাতিদের আমলে গিয়ে সম্পদ বেড়ে যাবে। তাহলে আপনি আজকে যে বীজটা পুঁততে যাচ্ছেন, আজকে আপনি যে বীজটা পুঁতে যাচ্ছেন, এক সময় সেই বীজের বিষাক্ত অশ্রুতা আপনার সন্তান কিংবা আপনার পরিবারের মানুষরা আক্রান্ত হয়ে যাবে। এমন কোন চালাক বাবা আছেন, মা আছেন যে চান সন্তানের ক্ষতি হোক? তাহলে আল্লাহ বলছেন তুমি যদি চাও তোমার সন্তান, তোমার ভবিষ্যৎ বংশধর নিরাপদ থাকুক,
তুমি সাধ্যমতো অন্যকে নিরাপদ রাখো, কাউকে কষ্ট দিও না, তুমি আমাকে খুশি করে চলো, দুনিয়াতে কোন রকম কষ্ট করে কবর পর্যন্ত আমাকে খুশি করে আসো, হাসরের ময়দানে তোমাকে খুশি রাখার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব বলেছি। এবার একটু খেয়াল করেন, সূরা তালাক, সূরা জোরে তালাক মানে আবার উঠবে না হদুনতা আছে মানে বউরা হতে হ্যাঁ দিম দা এখন দীর দীর আছে না নাই? হয়তো বাদ ওনারা দিবেল্লা দিয়ে বিয়ে করাই দে না, কবুলি বিকে দিবেল্লা দিয়ে দে না, ওদের না ডল লাগাই দি, কথা বলেন না। সূরা সবাই মিলে বলতে হবে, সূরা আয়াত নাম্বার 2 শেষের অংশে রব্বে করিম বলছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। শেষ ভালো যার সব ভালো তার আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, আওয়াজটা একটু বড় লাগবে। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। বান্দা যে কোনো বিপদ আপদ কষ্ট মুসিবতে আমার নবীর মোহাব্বতকে অন্তরে রেখে আমার প্রতি ভক্তি বিশ্বাস শ্রদ্ধাকে 100% রেখে যদি তুমি আমার উপর ভরসা করে থাকতে পারো, ইয়াজআল লাহু মাখরাজান, যত বড়ই কঠিন বিপদ হোক না কেন মুসিবত হোক না কেন ওইখান থেকে উদ্ধার হওয়ার রাস্তাটা আমি আল্লাহ তোমাকে করে দিব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এতটুকু কি শেষ হয়ে যাবে? এবার রব্বে করিম বলছেন না, সূরা তালাকের 3 নম্বর আয়াতে রব্বে করিম কত সুন্দর করে বলছেন, একটু খেয়াল করে দেখুন। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দারে আমার উপর যদি তাওয়াক্কুলটা পারফেক্ট করতে পারো, আমি এমন এমন জায়গা থেকে তোমাকে নিয়ামত রহমত রিজিকের ব্যবস্থা করে দিব যেখান থেকে আসবে বলে তুমি কল্পনাও করতে পারো না, ভাবনা করতে পারো না, স্বপ্ন দেখবে না, সেখান থেকে আসার ব্যবস্থা করে দেবে। এবার আসেন একটু খেয়াল করেন, অনেক সময় আপনি আমি এমন কিছু মানুষের সাপোর্ট পাই যাদের থেকে আমরা আশাও করি না। বিদেশ যাওয়ার জন্য অনেক টাকা দরকার, অমুকের কাছে চাইবো নাকি চাইবো না, চাইলেও তো দিবে না, হঠাৎ করে সে ফোন করে বলে যে তুই তো বিদেশ যাচ্ছিস, ধর আমার থেকে কিছু নিয়ে যা। আমরা ভাবনায় পড়ে যাই, কিরে সে তো দেওয়ার মানুষ না, যারা তো দিভানি না করে, আর একটু জোরে, কিন্তু সে আমাকে এত টাকা দিয়ে দিল, তাহলে আমি এক্সপেক্ট করি নাই কিন্তু আমি পেয়ে গেলাম, কেমনে পেলাম কেমনে পেলাম কেমনে পেলাম কেমনে পেলাম ভাবতে আছি। এবার এদিকে তাকালাম সেদিকে তাকালাম, আমার পক্ষে কে সুপারিশ করলো, দেখলাম কাউকে পেলাম না। বন্ধু বলে যে আমি বলি নাই, ভাই বলে যে আমি বলি নাই, চাচাই বলে আমি বলি নাই, তো ও দিল কিভাবে? রব্বে করিম বলে সবার দিকে তো দেখলা, একবার আমার দিকে তাকা, একবার আমার দিকে তাকা, একবার আমার দিকে তাকা, তুই দেখ না আমি কিভাবে তোর টাকার ব্যবস্থা করে দিলাম, তুই দেখ না আমি কিভাবে তোর বিশাল ব্যবস্থা করে দিলাম। বান্দারে তোর এত টেনশন কিসের? কাকে নিয়ে এত ভাবিস? স্ত্রীকে নিয়ে, সন্তানকে নিয়ে, ভবিষ্যৎ নিয়ে, জায়গা নিয়ে, সম্পদ নিয়ে, কিছুই তো তোর নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবকিছু ছেড়ে তো তুই চলে আসবি। বান্দারে তুই এত কিছু ভাবিস না এই সাময়িক দুনিয়ায়, তুই একটা কাজ কর, এই জীবনের অল্প সময়ে মনের চাহিদার উপর বেড়ি বাঁধা দিয়ে, তুই মনের পায়ের মধ্যে বেড়ি জাল দিয়ে, সোহার শিকল দিয়ে আটকাই ধরে আমার উপর ভরসা রেখে আমার নবীর মোহাম্মত দিয়ে অন্তরকে সাজিয়ে তুই আমার হয়ে যা, তুই আমার হয়ে যা, আমি আল্লাহ তোর হয়ে যাব, আমি আল্লাহ তোর হয়ে যাব, আমি আল্লাহ তোর হয়ে যাব। তুই আমাকে খুশি করে চল, হাসরে তোকে খুশি রাখার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই বান্দার সাথে আল্লাহর ডিসকানেকশন ওয়ালা সম্পর্ককে কানেকশন লাগানোর জন্যই নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসেছেন। আর একটু জোরে। এবার আলেমদের দোয়াকে সাথে নিয়ে আমি আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আমাদের এলাকায় কিছু পাওয়ারফুল ব্যক্তি আছে না নাই? আজীবন পাওয়ার, লিমিটেড একটা সময়, এক সময় পাওয়ারফুল অনেকে ছিল, আজকে তাকে কেউ গণেও না, ঠিক না? প্রত্যেকটা জিনিসের একটা আপ বটম আছে, উঁচু নিচু আছে। এবার একটু খেয়াল করেন, এক সময় পাওয়ারফুল ছিল, এখন কোনো পাওয়ার নাই।
কিন্তু যার সাথে আল্লাহর সম্পর্ক হয়ে যায় সে আজীবন পাওয়ারফুল হয়ে যায়, আজীবন। কেন? আপনার এলাকার ব্যক্তিটি ওনার পাওয়ার ততক্ষণ থাকবে যতক্ষণ ওনার সাথে ওই পাওয়ারওয়ালার সম্পর্ক থাকবে। ওই পাওয়ারওয়ালার পাওয়ার যতক্ষণ থাকবে ওনার পাওয়ারও ততক্ষণ থাকবে। এখন সেজন্য চালাক বান্দারা কি করছে জানেন? অমুক তমুক পাওয়ারওয়ালার সাথে সম্পর্ক না লাগিয়ে কুল কায়নাতের স্রষ্টার রহমতের সাথে সম্পর্ক লাগাই ফেলেছেন। সুবহানাল্লাহ। যার ক্ষমতা আসমানেও চলে, জমিনেও চলে, পানিতেও চলে, পাতালেও চলে, গাছের সামনেও চলে, মাছের সামনেও চলে, সব জায়গায় চলে। আপনারা আমরা আল্লাহর মকবুল প্রিয় বান্দাদের ওলিদের কিছু কিছু ঘটনা শুনলে আমরা অবাক হয়ে যাই। কারামত শুনলে সুবহানাল্লাহ হয়ে যায়, আর সুবহানাল্লাহ বলি, কারামত শুনলে সুবহানাল্লাহ বলি, আর ভাবতে থাকি এটা কেমনে হলো, এটা কেমনে হলো, এটা কেমনে হলো। মানুষের পক্ষে তো এই কাজ করা সম্ভবপর নয়। মানুষের পক্ষে তো এক বোতল পানির ভিতরে আইনা সাগরের পানি আনা সম্ভব নয়। মানুষের জন্য তো এটা সম্ভব নয়। তখন মন উত্তর দেয়, মানুষের পক্ষে সম্ভব নয় সেটা তুমি দেখছো, কিন্তু কার ওনার ঘটনার দেখে তুমি এতটুকু তো বুঝো ওনার সম্পর্কটা কার সাথে। উনি তো করাই দিচ্ছে। জবান হচ্ছে ওয়ালি, কাজ হচ্ছে আল্লাহ। জবান হচ্ছে কার? ওয়ালির। জবান হচ্ছে কার? আর কাজ হচ্ছে, যেমন আমি আপনাকে বলি, সন্তানের জন্য মার দোয়া কবুল না, কবুল নইতে বলেন না। সন্তানের জন্য মার দোয়া, আর একটু জোরে, সন্তানের জন্য মার দোয়া। মা যদি চোর হয়, আমি বলবো না, আপনারা বলেন। মা যদি বেশ্যা হয়, মা কেমনে? আল্লাহ পাক বলে বেশ্যা নাকি চোর সেটা তুমি দেখিও না, তোমার মা হিসেবে তুমি শ্রদ্ধা করে যাও। তোমার দেখার দরকার। তাহলে ওলির সাথে সম্পর্ক কার? আল্লাহ। এই ওলি হওয়ার সুযোগ সবার আছে। আপনি স্কুলে পড়েন, মাদ্রাসায় পড়েন, কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, ব্যবসা করেন, চাকরি করেন, এই করেন, সেই করেন, যা করেন, এমনকি অনেক গুনাহ করেছেন, তারপর আপনার ওলি হওয়ার সুযোগ আছে, ওলি হওয়ার সুযোগ আছে, ওলি হওয়ার সুযোগ আছে। শুধু আল্লাহর দরবারে একবার নবীর মহব্বত নিয়ে সিলিন্ডার হয়ে যান, মাওলা যা করেছি ভুল করেছি, তুমি তওবা কবুলকারী, তুমি রহমান, একবার মাফ করে দাও, একবার মাফ করে দাও। বাকি জীবন তোমার হুকুম এবং তোমার নবীর হুকুম মেনে চলার চেষ্টা করব। হ্যাঁ, আমি জানি আমি পারবো না, কারণ আমার পিছনে শয়তান লেগে আছে। তারপর আমি ওয়াদা করলাম আজকে থেকে একটু চেষ্টা করব, একটু চেষ্টা করব। আগে সপ্তাহে শুধু 2 রাকাত জুমার নামাজ পড়েছি, এখন থেকে আমি 5 ওয়াক্ত, 1 ওয়াক্ত হলে পড়া শুরু করব, 1 ওয়াক্ত হলে পড়া শুরু করব। 1 ওয়াক্ত থেকে তুমি দয়া করলে ইনশাআল্লাহ আমি 2 ওয়াক্ত পড়ব, একদিন আমি 5 ওয়াক্ত পড়ব। একদিন যদি তুমি দয়া করো আমি গভীর রাতে তাহাজ্জুদে তোমার সামনে দাঁড়াই যাব। সুবহানাল্লাহ। 1 লাফে গাছে উঠা, জোরে বলেন, 1 লাফে গাছে উঠা। এখানে আমি একটা কথা বলে রাখি, শুনে রাখবেন। তর্কয় তর্ক বাড়ায়, ঝগড়ায় অশান্তি বাড়ায়। আপনাদের যতগুলো তর্ক তর্কি ঝগড়া ঝগড়ি আছে, স্যার দেখেন তো এই তর্কাতর্কি ঝগড়া ঝগড়ি করে এই পর্যন্ত কি লাভ হয়েছে? বাপসা চাচার ভিতর ঝগড়া আছে না, কি লাভ হয়েছে? লাভ হয়েছে একটা, একজনের বিয়েতে একজন যায় না, একজন এদিকে যায় আরেকজন ওদিকে যায়, ছোট একটা রাস্তা, সেখানে মাঝখানে দেওয়াল। লাভ এটা হয়েছে, আর কোন লাভ হয় নাই। তো কি হচ্ছে? এ জমিন কার? কয় আমার। আমি কই দলিল দেখান, কই দেখাইছে। আচ্ছা, যদি আমি কিনে ফেলি, কয় তোমার। যদি অমুক কিনে ফেলে, কয় ওমার, ওনার। তোমার কেমনে হইলো? শুধু কথা বুঝে না। জমিনটা আমার, যদি বেচে ফেলি বলে তো ওনার, যদি বেচে ফেলে বলে তো ওনার। তো জমিনটা আমার হইলো কই? আমার বলতে তো কিছু নাই। দলিল আজকে ঘরে গিয়ে চেক করে দেখবেন, দলিলের নিচে লেখা আছে সরকার চাহিদা মাত্র দিয়ে দিতে বাধ্য থাকবে। আমার টাকা দিয়ে কিনা জায়গা সরকারকে দিব কেন? সরকার বলে যে রাস্তা করবো, জায়গা দে। আমি বললাম দিব না, টাকা দিয়ে কিনেছি। সরকার বলে যে হানন নিচে দিয়ে ফাড়াস। জোরে বলেন না। আমি বললাম দিব না, বলে যে দে। বলে যে তুই ওয়াদা করেছিস না দিয়ে যাবি কই? আমি বললাম কখন ওয়াদা করলাম? কই দলিলা নামছে, পিছনে লেখা আছে হাইদানা ওয়ালিয়ান তো খেয়াল নগরী। ঠিক না? এই জায়গার আসল মালিক কে? সরকার। এই জায়গার আসল মালিক কে? এবার সরকারের মালিক কে? এবার বলেন, জায়গা নিয়ে ঝগড়া করেন না।
ইচ্ছা মতো করেন। বাপ চাচারে মারেন, চাচা বাপরে মারেন, আর মরার সময় একজন আরেকজনের জানাজায় যাইয়েন না। আপনি বাহাদুর তো। হ্যাঁ, আমি তার জানাজায় কেমনে জানো? তার জানাজায় আমি কেন যাবো? আমি কি কোনো দিক দিয়ে ছোট হয়ে গেছি? আল্লাহ পাক বলেছে তুমি জানাজায় যাও নাই যে তা নয়, বরং তুমি দোয়া করার সুযোগ হারিয়েছো, দয়া নেওয়ার সুযোগ হারিয়েছো। অহংকার দিয়ে চলিয়েন না রে ভাই, আল্লাহর ওয়াস্তে করে বলি। মামলা থাকলে মিটাই ফেলেন, ঝগড়া থাকলে শেষ করে ফেলেন। বলেন না কয়দিন আর বাঁচবো, চলো না 2 দিন মহব্বত নিয়ে বাঁচি, ভালোবাসা নিয়ে বাঁচি। আপনার আমার নবী কি করেছেন জানেন? যে নবীর দিকে পাথর মেরেছে, আমার নবী মুস্কি হেসে তাকে একটা সালাম দিয়েছে। আর একটু জোরে বলেন না। যারা মক্কা থেকে আমার নবীকে অত্যাচার করে বের করে দিয়েছিল, মক্কা বিজয়ের পরে আমার নবী মক্কায় আসার পরে তাদেরকে অধিকার দান করেছেন, তাদেরকে উন্মুক্তভাবে চলার সুযোগ দান করেছেন। সুবহানাল্লাহ। আমরা না সেই নবীর উম্মত? তো ঝগড়া করে আর কয়দিন। একটা কথা মনে রাখবেন, যে মাফ করে সে মাফ পায়। আর একটু জোরে বলেন না। আপনি যদি চান আমি এনি হাউ আমার স্রষ্টাকে খুশি করব, তাহলে আপনাকে কিছু কাজ করতে হবে, কিছু কাজ ছাড়তে হবে। এই ছাড়া দ্বিতীয় আর কোন অপশন, সাথে সাথে এটাও মনে রাখবেন, হাসরে যেমন নামাজের হিসাব হবে, ঠিক তেমনি ভাবে চরিত্রের হিসাবও। মোবাইলের কথা ভুলি গিয়ে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, সবগুলার হিসাব আল্লাহর ওয়াস্তে যতদিন বাঁচবেন মোহাব্বত নিয়ে বাঁচার চেষ্টা করবেন। চলেন শেষে একটা নাতে রাসূল পড়বো সবাই মিলে, কারো জবান যেন চুপ করে না থাকে, সবাই একই আওয়াজে। নূর ওয়ালা नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या, अस्सलातु वस्सलामु अलैका या। আমার মনে হয় আপনারা চাইলে আওয়াজ আর একটু বড় হতে পারে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। नूर वाला नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका या नात खानी मौत भी हमसे छुड़ा सकती नहीं, कब्रों में भी मुस्तफा की गीत गाते जाएंगे। नूर वाला नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या, अस्सलातु वस्सलामु अलैका या। উচ্চ আওয়াজ লাগে একবার বলেন মারহাবা। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত না পারলে 5 ওয়াক্ত না পারলে, 4 ওয়াক্ত না পারলে, 3 ওয়াক্ত না পারলে, 2 ওয়াক্ত না পারলে অন্তত 1 ওয়াক্ত করেন ভাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সভাপতির আগমন, সভাপতির আগমন। আসসালামু আলাইকুম।
উচ্চ আওয়াজ দিয়ে একবার বলেন মারহাবা। আরেকটু জোরে। বিদায়টা যেন সুন্দর হয়, সকলের চেষ্টা করার দরকার আছে না নাই? নাতে রাসূলটা আরেকবার পড়ব, আওয়াজটা কেন যেন বড় হয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। नूर वाला सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या, अस्सलातु वस्सलामु अलैका या। सरकार की आमद, सरकार की आमद, हुजूर की आमद, पुर नूर की आमद, रहमत की आमद, यासीन की आमद, ताहा की आमद। मरहबा मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा, मरहबा या। उच्च आवाज लगे एक बार बोलें मरहबा। 5 ওয়াক্ত নামাজ চলবে তো ইনশাআল্লাহ? মা বাবার খেদমত চলবে তো? স্বামী যারা আছেন স্ত্রীর হক আদায় করবেন তো ইনশাআল্লাহ? স্ত্রীরা স্বামীর হক আদায় করবে ইনশাআল্লাহ। আর আমরা যারা আছি মুরব্বীকে সম্মান করব, ছোটকে স্নেহ করব, কারো কোনো কষ্ট দিব। আজকে থেকে ঝগড়া বন্ধ। রাসূল বলেছেন আকিফুল লিসান, জিহ্বা কামড় দিয়ে ধরে রাখো, ঝগড়া করিও না। যত কথা তত ঝগড়া, যত ঝগড়া তত অশান্তি। আপনি যদি শান্তি প্রিয় হন, আজকে থেকে কেউ গাল দেখ, মন্দ বলে, এই বলুক সে বলুক, কেউ আপনাকে গালি দিয়ে যদি কটু কথা বলে, আপনি মুস্কি হেসে তাকে একটা সালাম দিয়ে দিবেন। কেউ যদি আপনার হাঁটার রাস্তায় কাঁটা বিছাই দেয়, আল্লাহকে খুশি করার জন্য আপনি তার হাঁটার রাস্তায় ফুল বিছাই দিবেন। মনে রাখবেন সফলতা তার জন্যই হবে যার সাথে ধৈর্য থাকবে। বলেন সুবহানাল্লাহ। শেষবারের মতো সবার মুখে আল্লাহর একটু প্রশংসা শুনতে চাই। যার যত শক্তি আছে ঈমানে আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবারে বলেন আলহামদুলিল্লাহ। এবারে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখি সবাই দুই হাত তুলে দেন আল্লাহর দরবারে, সবাই দুই হাত তুলেন, ঈমানি গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলের কাছে দোয়া আছে, বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।